মাই अंकल गुड टू सी यू तनु मैडम शर्मा अंकल तनु मैडम নমস্কার। আরে কামন, বসো বসো বসো। তারপর টাইগার, তবে একটা কথা বলবো, আজ পর্যন্ত আমি যা শিখেছি মিস্টার শর্মা থেকে, উনি আমার মেন্টর, আমার গাইড। ও একটু বেশি বলে। নাও জল খাও। থ্যাংক ইউ। ওর কথা কান দিও না। ও কিন্তু হীরা, এন্ড আই মাস্ট টেল ইউ, তুমি সব থেকে ভালো ছেলেকে হাজবেন্ড হিসেবে চুজ করেছো। হি ইজ দ্য বেস্ট। কি যে বলেন আঙ্কেল, কিন্তু হাজবেন্ড হয়নি, এখনো শুধু এনগেজমেন্ট হয়েছে। আরে হোসনি তো হয়ে যাবি, এরপর তো বিয়ে হবে। নাকি অন্য কিছু করার প্ল্যান আছে নাকি? আঙ্কেলের কথায় খারাপ কিছু মনে করো না, ওনার হিউমারটাই এরকম। তবে সত্যি বলতে ইয়াং জেনারেশনের জন্য হি ইজ লাইক আ গড, লাইক আ ব্লেসিং। মানে ভালো মানুষকে না এইভাবে চিনে নেন, মানে জহুরি যেভাবে হিরে চেনে না, একদম সেইভাবে। যেমন আমি তোমাকে এইভাবে বেঁচেছিলাম। আরে ওকে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এই ছেলে হলো আমার হিরে, আমার হিরে। থ্যাংক ইউ। হীরের কথা বলতে আরো একটা হীরের কথা মনে পড়লো। কাল আমার সঙ্গে একটা ছেলের দেখা হয়েছিল। আমার ওই ওয়ালেটটা কোথাও পড়ে গেছিল, আরো পেয়েছিল। আর বিশ্বাস করবে না, ও কত দূর থেকে শুধুমাত্র ওয়ালেটটা রিটার্ন করতে আমার বাড়িতে এসেছিল। তবে ওই ছেলেটাকে আমার দেখে মনে হচ্ছিল খুব হতাশ, খুব চিন্তায় ছিল। দেখে মনে হচ্ছিল যেন জীবনে যেন অনেক কিছু ও বোকামি করে ফেলেছে। তোমাকে দেখে মনে হয় না তুমি পেট্রোল পাম্পে কাজ করো? হ্যাঁ, ভালো ফ্যামিলির মনে হয়। কখনো কখনো জীবন আপনাকে এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেয় যেখানে দাঁড়িয়ে আপনি নিজের পরিচয়টাও মুছে ফেলতে চান। কারোর থেকে তুমি কি পালাচ্ছ? নিজের থেকে, নিজের কর্মের থেকে। আই ডোন্ট থিঙ্ক তোমার নিজের থেকে পালানোর দরকার আছে। আমার হয়ে কাজ করবে? স্যার, আমার একজন সৎ, বিশ্বাসী ড্রাইভারের প্রয়োজন, যেটা হলে তুমি। না করো না। স্যার কিন্তু আরে তুমি স্যালারি নিয়ে ভেবো না। ভালো স্যালারি ছাড়াও থাকার জন্য ভালো জায়গাও পাবে। স্যার, আমি এখন যেখানে কাজ করি সেখানকার মানুষজন আমার উপর খুব ভরসা করে। আমার ওনাদের জিজ্ঞাসা করতে হবে, যদি ওনারা হ্যাঁ বলে তাহলে। ঠিক আছে, ওদের জিজ্ঞেস করে নাও, কিন্তু আমি তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো। দেখা যাক অফারটাও অ্যাকসেপ্ট করে কিনা। আরে অ্যাকসেপ্ট করাই তো উচিত, অ্যাকসেপ্ট করলে ওর লাইফটা বদলে যাবে, দেখবে। আসুন তো ম্যাডাম, কাম Please. আরে ব্যাক গার্ডেনটা দেখবার Please. মতো, কাম। আরে ওয়েলকাম, হোয়াট আ সারপ্রাইজ। এক্সিলেন্ট। তাহলে তুমি আমার অফারে রাজি হয়েছো, রাইট? হ্যাঁ স্যার। দ্যাটস ভেরি গুড।
সব ঠিক আছে? কেমন লাগলো? দারুণ বাই না? অল ওকে? ভেরি গুড। আরে মদন, আসছি স্যার। আরে একই হলো, এদিকে এসো। হ্যাঁ ওনাকে কোয়ার্টারটা দেখিয়ে দাও। আজ খেয়ে দিয়ে বিশ্রাম নাও, কাল থেকে কাজ করবে। ইয়েস স্যার। কেন বারবার আমার মনে হচ্ছে বীর আমার খুব কাছেই আছে। তবে একটা ব্যাপার নিয়ে আমি খুব খুশি যে এই ছেলেটা কাউকে তো পছন্দ করেছে। আর একটা কথা বলবো, তোমার মধ্যে সত্যি একটা ব্যাপার আছে, মানে সেটা তো হতেই হবে, তবেই ও তোমায় পছন্দ করেছে। তা না হলে ওর তো কাউকে পছন্দই হতো না। কতবার যে ওকে বলেছি। এটাও তো আপনার জন্যই হয়েছে। হ্যাঁ মানে আরে দেখুন না, আপনিই তো বললেন যে জহুরির মতো মানুষের মধ্যে হিরেটা আপনি খুঁজে নেন, আর জহুরির সঙ্গে থাকতে থাকতে হিরে চিনে নেওয়ার মতো চোখ আমারও হয়েছে। আরে একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমার একটা ভাইজি আছে যার নাম হলো নূপুর। আমার নিজের তো কোনো সন্তান নেই, ওর এনগেজমেন্ট হবে, তাই তোমাকে তো বিশেষ করে ইনভাইট করার কোনো প্রয়োজন তো নেই, তাই না? হ্যাঁ, তোমরা দুজনেই এসো, আর বিশেষ করে তোমাকেও আসতে হবে। স্যার আমি তো ওখানে কাউকে চিনি না, তাই এতে আবার এটাই তো ভালো সুযোগ একে অপরকে চেনার, খুব ভালো করে চেনার। আর তুমি তো এখন আমার ফ্যামিলিরই একজন হয়ে গেছো মা। অঙ্গদকে তো সবাই চেনে, হ্যাঁ, তাই সবার সঙ্গে ওর লেডি লাভকে তো আলাপ করাতে হবে, তাহলে সবাই খুশিও হবে, কি তাই না? লেডি লাভ, একদম ডান। আপনার হুকুম শিরোধার্য। আপনি বলে দিয়েছেন, আমি আর তনু ম্যাডাম পৌঁছে যাব। এসব কি হচ্ছে? কেন আমি তনুকে সব সময় নিজের আশেপাশে অনুভব করছি?
মন ভালো হয়ে গেল। Cheers. Cheers! একদম। তাহলে ওঠা যাক, হোয়াটসে? কাম। আরে রিল্যাক্স, তুমি দুটো ড্রিঙ্ক করেছো, আমার ড্রাইভার তোমাদের নামিয়ে দেবে। আরে ওই ছেড়ে দেবে, ওই যে নতুন ছেলেটা, কি নাম যেন ওর, আরে কি জানো, আমি ওকে কাজে রাখলাম আর ওর নামই ভুলে গেছি। আই এম বিকামিং ইয়াঙ্গার ডে বাই ডে। আরে তানিয়া গেল কোথায়, এখনো ফোন করলো না, মানে ওফো, এই ছেলেটা কে? ওয়াও, নাইস বডি। এক্সকিউজ মি, আপনি কে? আমার কথা ছাড়ো, তুমি বলো, তুমি কে? এত ড্যাশিং, এত সুন্দর ফিগার, আর আমাদের এখানে গাড়ি পরিষ্কার করছো? ম্যাম 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 প্লিজ, আপনি টাচ করবেন না প্লিজ, দূর থেকে কথা বলুন। কি করব? তোমার ফিগারটাই যে এত সুন্দর যে তোমাকে টাচ না করে থাকাই যাচ্ছে না। হ্যালো, ইয়েস ডার্লিং, ইয়া বেবি, ইয়া আই এম কামিং, ইয়া জাস্ট গিভ মি 2 minutes, ওকে? ওপস, প্লিজ তুলে দেবে আমার পার্স। অ্যাকচুয়ালি আই এম নট অ্যালাউড টু বেন্ড। দেখা যাক কতক্ষণ পালিয়ে বাঁচতে পারো। এই মহিলাটা কে? আরে কতক্ষণ থেকে তোমায় ফোন Darling, I'm করছি। so sorry, I'm so sorry. You তুমি know জানো my কি- friends? হ্যাঁ, আমাকে আসতেই দিচ্ছিল না পার্টি থেকে। ওকে এবার দেখো কে। Hey, আরে hi. আন্টি, কেমন আছেন? দুষ্টু বদলাওনি তুমি দেখছি, হ্যাঁ এখনো। কল মি জাস্ট তানিয়া, ওকে? ওকে তানিয়া আন্টি, প্লিজ মিট মাই লাভলি ফিয়ন্সে মিস তনু। ও ফিয়ান্সে, হাই তনু। And she is my beautiful wife তানিয়া। ঠিক আছে, তাহলে চলি, পরের বার ধীরে সুস্থে আসবো, ঠিক আমি আছে? বলছি শোনো, ড্রাইভারকে নিয়ে যাও। কোনো দরকার নেই, কোনো চাপ নেই, আই এম টোটালি ফাইন, ট্রাস্ট মি। আরে তোমার জন্য আমার খুব টেনশন হবে। মেসেজ, ভিডিও কল করে দেবো। ওকে, Bye. নিজে গাড়িটা চালাবে, Darling? কেন যে হ্যাঁ, লিসেন টু মি, ওই যে গাড়ি ধুচ্ছিল ওই ছেলেটাকে নতুন ড্রাইভার। ড্রাইভার? দেখে তো মনে হচ্ছিল কোনো মডেল। আরে ও খুব বিশ্বাসী আর কাজেরও। কি ভাবছো কি? ডার্লিং, আমি না ভাবছিলাম কাল আমার ড্রাইভার ছুটিতে আছে, আমি কি ওই ড্রাইভারকে নিয়ে যেতে পারি শপিং করতে? তুমি এর জন্য আমাকে আবার জিজ্ঞেস করছো? নো, গিভ মি আ হাগ, আই লাভ ইউ। কি হলো তনুরিটা? মিস্টার শর্মার ওখানেও ঝিমিয়েছিলেন, এখনো চুপচাপ, অলোকে? হ্যাঁ, ওই হ্যাপি কাপলের অ্যাক্টিং করতে একটু আনইজি ফিল হচ্ছিল, সেই জন্যই। তার উপর আপনিও পার্টির জন্য হ্যাঁ বলে দিলেন। হ্যাঁ তো
আরও একবার এই ফেক রিলেশনের অ্যাক্টিং করতে হবে। তাছাড়া আমি কাউকে চিনিও না, আর আমার কাছে কোনো ড্রেসও নেই যেটা পরতে পারবো। আরে জামা কাপড় জুয়েলারি এসব নিয়ে চিন্তা করার মানুষ আপনি নয়, এটা তো আমি ভালো মতোই জানি। আর রইল কথা, কাউকে না জানার তো ধরে নিন না কোনো একটা হাউস পার্টিতে যাচ্ছি, খাবার দাবার খাবো, নাচ গান করবো, আনন্দ করবো, উইল হ্যাভ সাম ফান। আরে ইটস ওকে, টেক ইট ইজি। জানি না কতদিন এই মিথ্যে জীবন বাঁচতে হবে আমায়। আপনি বললে আজকেই এই মিথ্যেটাকে সত্যি বানিয়ে দেব, কিন্তু আমি জানি আপনার মনটা আজও বীরের জন্য কাঁদে। কেমন আছিস ভাই? মা, বাবা, দাদু, ঠাম্মি, মাহি, অমৃত, ক্যান্ডি, সিমরন্দি সবাই কেমন আছে? খুব মন চাইছে ওদেরকে দেখতে। তাহলে তুই এসে দেখে নে না ভাই, কেউ কি তোকে বারণ করেছে? তুই আয় না ভাই বীর, প্লিজ। তুই এলে সব ঠিক হয়ে যাবে। তুই নিজেকে কেন এত কষ্ট দিচ্ছিস ভাই? কষ্ট দিচ্ছি না রে ভাই, এটা আমার শাস্তি। কিছু বলিস না এখন। কেমন আছো সিমরন? সবকিছু ঠিক আছে তো? সব কি করে ঠিক থাকবে বুঝো? বীর আমাদের সাথে খুব খারাপ কাজ করলো, আমাদের একেবারে শেষ করে দিল। তুমি জানো, একমাত্র বাবাই আছে যে বাড়ির সকলের মন ঠিক করার চেষ্টা করে যাচ্ছে। আজ বাবা, ঠাকমা, দাদু আর ক্যান্টিকে পাশের ওই মেলাটায় ঘুরতে নিয়ে গিয়েছে। আর সত্যিটা তো এটাই যে উনি নিজেও ভেঙে পড়েছেন। ওনাকে লুকিয়ে কাঁদতে আমি দেখেছি বুঝো। আমার প্রণাম নিও মা। মাকে কে যেন বলেছে রোজ সন্ধ্যেতে প্রদীপ জ্বালাতে। মাও খুব ভেঙে পড়েছেন বুঝো। বলছে যতক্ষণ না এই কথাটা উনি জানতে পারছেন যে বীর কানাডায় সেটেল হয়েছে, ভালো আছে, ততদিন ভাত খাবেন না। রোজ সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে পুজো করেন। কথায় আছে যে এরকম করলে নাকি সব ইচ্ছে পূরণ হয়ে যায়। মা তো প্রতিদিন ওর সাথে কথা বলার জন্য চটপট করে, কিন্তু ও ভুলে গেছে আমাদের। মা, বুঝো, এটা কার গলা ছিল? আমার মনে হলো যেন বীর মাকে মা বলে ডাকলো। না না সিমরন, বীর তো ক্যানাডাতে না, ও এখানে কি করে? মার রাইস আইটেম কত ভালো লাগতো, পোলাও, ফ্রাইড রাইস, আরো কত কিছু। ভাত ছাড়া তো ওনার খাওয়াটা অসম্পূর্ণ থাকতো। আর আমার জন্য কতটা খারাপ আমি, সবাইকে কতটা কষ্ট যন্ত্রণা দিচ্ছি। কতদিন চলবে এই নাটক? আর পারছি না, এই কষ্টের বোঝা আমি আর বইতে পারছি না। আমার অতীতের স্মৃতি আমি মুছে ফেলতে পারছি না, পারছি না ভুলতে কিছু। ভুলতে পারছি না বীরকে।
জানি না কেমন আছে ও, আদৌ ঠিক আছে নাকি নেই। তোমার কথা মনে পড়লে একটু শান্তি পাই তনু, কিন্তু তুমি আমায় যতবারই মনে করবে তুমি ভীষণ কষ্ট পাবে। সেই কারণে আমার কথা কখনো ভেবো না, ভুলে যেও আমাকে। কতদিন চলবে এইসব? কতদিন লুকোবো আমরা এই সব কিছু? বীরের মা যখনই অঙ্গদার তনুর বিয়ের কথা জিজ্ঞেস করে আমি তো বুঝতেই পারি না ওনাকে কি জবাব দেব। ওরা কত খুশি এই বিয়েটা নিয়ে, কত কিছু ভেবে রেখেছেন ওনারা। তুমি তনুর সাথে কথা বলো না, হয়তো এতদিনে ওর মনটা বদলেও যেতে পারে। না গো, এখনো যা সিদ্ধান্ত নেবে নিজের ইচ্ছে মতো নেবে। নিজের মেয়ের ওপর আর কোনো বিষয়ে কোনো জোর চাপিয়ে দেব না। ভুলতে পারবো না আমি। আমায় খুঁজে বের করতে হবে যে বীর ঠিক আছে তো, কিন্তু কি করে? বাবা।